যারা অধীশ্বর দূর দূরান্ত থেকে আগত আমার কৃষ্ণ ভক্ত মণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, সবার প্রথমে জানাই আমার প্রাণে গোবিন্দের চরণে শতকোটি প্রণাম। শতকোটি তারপরে জানাই আমার পিতামাতার চরণে শতকোটি প্রণাম। শতকোটি তারপরে জানাই আমার দীক্ষাগুরু শিক্ষাগুরুর চরণে শতকোটি প্রণাম। শতকোটি তারপরে জানাই উপস্থিতের সাধুগুরু বৈষ্ণব বাবারা আমার ভক্তিমতীর মায়েদের চরণে শতকোটি প্রণাম। না জানি সাধনে ভজন ভজন না জানি আমার প্রাণে গোবিন্দের কীর্তন, আমি অধম অন্ধকার আচ্ছন্নে ডুবে আছি। তাই উপস্থিত বৈষ্ণব বাবারা, আমার ভক্তিমতী মায়েরা, আজ আপনারা ভাববেন না যে আসরে একজন কীর্তনিয়া দাঁড়িয়েছে। আজ আসরে দাঁড়িয়েছে বাবা একজন দিনহীনী কাঙাল। কেননা এই বদনে হরি কথা কৃষ্ণ কথা বলবার মতো আমার তো এই দেহে কোনো সাধ্য সাধনা নেই। তাহলে আপনারা হয়তো বলতে পারেন যে তাহলে তুমি আসরে দাঁড়িয়েছ কেন? তাই শ্রীমদ্ ভাগবত গীতায় বলছে বাবা, মুকং করতে বাচলা বাচলা পঙ্গম লঙ্ঘয়তে গিরে চক্রপাতমহং বন্দে পরমানন্দ মাধব। অর্থাৎ যে বাবা বোবা কোনোদিন কথা বলিতে পারে না, বলিতে পারে না, সেও কিনা বাচাল হতে পারে যদি কিনা আপনাদের মতো ভক্তি এবং আমার প্রাণে গোবিন্দের যে বাবা পঙ্গ হাঁটা চলা করিতে পারে না, সেও কিনা পাহাড়ে পর্বত লঙ্ঘন করিতে পারে যদি কিনা আপনাদের মতো ভক্তি এবং আমার প্রাণে গোবিন্দের কৃপা হয়। তো বাবা, এই ভক্তির বদল হচ্ছে একজনের কীর্তনিয়ার খাতা। কেননা আপনারা যদি আমাকে দিয়ে কিছু বলান তাহলে কিন্তু বাবা আমি বলতে পারবো, তাছাড়া আমার নিজে থেকে কিছু বলারও মতো কোনো সাধ্য বা কোনো সাধনা কোনোটাই আমার মধ্যে নেই। তো আপনারা যদি লীলা চলাকালীন লীলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজ নিজের সন্তান মনে করে, নিজ নিজ পুত্রী মনে করে আমার সেই ভুলগুলোকে ক্ষমা করে দিবেন। হরি যারা অধীশ্বর তাজি আসনের মধ্যে আমার মতো বামন দ্বারা তো প্রভুর লীলা কথা বলা সম্ভব নয়। তাজি আসনের মধ্যে প্রভু আমার নিজের লীলা নিজেই আরম্ভ করলেন। তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে আমরা এখানে যে লীলাটি করবো এখান থেকে বলেছি
গোবিন্দের ফেরত গোষ্ঠী অর্থাৎ উত্তরা গোষ্ঠী লীলার কথা। তো বাবা লীলার সময় 64টি, এর মধ্যে 62টি হচ্ছে আমার গোবিন্দের লীলা, আর 2টি হচ্ছে মা পালা। একটি হচ্ছে বাবা আষাঢ় পালা, আর একটি হচ্ছে মা যাবার পালা। কিন্তু বাবা এই জগতে কিন্তু আমরা আসার পথে কিন্তু আমরা সবাই চিনে এসেছি, কিন্তু এই যাবার পথে কিন্তু আমরা কেউ চিনি না। তাই যে লীলায় প্রবেশ করার আগে আগে কিন্তু আমাদের নদিয়ায় যেতে হবে। কেননা বাবা গৌরহরির গুণকীর্তন না করে কিন্তু মধুময় শ্রী বৃন্দাবনে প্রবেশ করা যায় না, হরিবল। তো নদিয়ায় যেতে হলে বাবা বাহুদটি উত্তোলন করে একটু গৌর গোবিন্দের নামে জয়ধ্বনি হরিধ্বনি করতে হয়, হরিবল। তো বাবা দেখি কারা কারা নদিয়ায় যেতে চাই, একটু বাহু উত্তোলন করি, হরিবল হরিবল হরিবল। যে রাধেশ্যাম হরিবল। আবার অর্ধেক করলে হবে না, সম্পূর্ণ করতে হবে। নিজের বলতে কিছু রাখা যাবে না, সব ভগবানের চরণ দিয়ে দিতে হবে, হরিবল। এবারে সবাই উপর থেকে করতাল দিবেন। এখন আমরা নদিয়ায় যাব। যে রাধেশ্যাম হরিবল। তোরা কে যাবে সোনার নদিয়া, বাহু তুলে আয় তোরা যাবি আয় সোনার নদিয়ায়, বাহু তুলে আয়। তোরা যাবি আয় সোনার নদিয়ায়, বাহু তুলে আয়। তোরা যাবে আয় সোনার নদিয়ায়, নেচে নেচে তোরা যাবি আয় সোনার নদিয়ায়, নেচে নেচে আয়। যাবি আয় সোনার নদিয়ায়, নেচে নেচে আয়। যেখানে হরির নামের হাট বসেছে, যেখানে হরির নামের হাট বসেছে, হরির নামের হাট বসেছে, হরি নামের হাট বসেছে। ওই যায় গৌরাণী টান, গৌরাণী টান। তোরা কে যাবি আয় সোনার নদিয়ায়, নেচে নেচে আয়। যাবি আয় সোনার নদিয়ায়, নেচে নেচে আয়। তোরা যাবি আয় সোনার নদিয়ায়, নেচে নেচে আয়। যাবি আয় সোনার নদিয়ায়, নেচে নেচে আয়। তোরা যাবি আয় সোনার যাবি আয় সোনার নদিয়ায়, নেচে নেচে আয়। হরিবল হরিবল। যে রাধেশ্যাম হরিবল। তখন আমরা লীলায় প্রবেশ করবো, হরিবল। যে রাধেশ্যাম হরিবল। আরে ও ও সুরধনী তীরে, ও সুরধনীর তীরে, ও সুরধনীর তীরে, ও সুরধনীর তীরে। আরে সুরধনী সুরধনী তীরে এ আমার গৌর কি সারা। আহবরে রে সুরধনী সুরধনী তীরে সুরধনী